একটা মেয়ে যখন একটা বাড়িতে বউ হয়ে আসে না, সে অনেক স্বপ্ন নিয়ে আসে চোখে। দয়া করে সেই স্বপ্নগুলো মেরে ফেলবেন না, নাহলে তো আপনি চেনেন ভালোভাবে যে কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত চলে। আর নামটা ভুলবেন না, অ্যাডভোকেট গীতা LLP। কি বললো? হ্যাঁ, পাকা মেয়েটা কি বললো? বললো আবার ভাত কাপড় হবে, মানে আবার 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, 5 রকমের মাছ, সব আমাকে রান্না করতে হবে। এই এই তোর বউয়ের জন্য আমি রান্না করব? মারছো কেন আমায়? মারবো না? কোত্থেকে জুটিয়ে এনেছি সেটাকে? আপনি আমায় এভাবে বলছেন কেন? আমি কিন্তু উকিল দিদিমণিকে বলে দেবো। এই এই ভারী ভয়ে মরছি তোর উকিল দিদি। ঠিক আছে, ওসব বলতে হবে না। চলো, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? বাজারে যেতে হবে, মাছ নিয়ে আসতে হবে, 5 রকমের মাছ, 5 রকম ভাজা হবে, আর তোমার মাথা দিয়ে ডাল হবে। আমার মাথা দিয়ে ডাল? হ্যাঁ বাবা, ঠিকই তো বলেছে। তুমি নাকি রাঘব বোয়াল ছিলে, হ্যাঁ? তোমার মাথাতেই হবে। একটা জিনিস বাড়িতে পুঁতে দিয়ে গেল, একেবারে বাবলা গাছের চারা। আপনি আমাকে এরকম বলছেন? আমি উকিল দিদিমণিকে বলে দেবো। উকিল দিদিমণিকে বলে দেবো? দাম তোর উকিল দিদিমণিকে আমি ভয় পাই নাকি? তাহলে একটা ফোন থাক, আর ফোন করতে হবে না। ছি আমার শ্বশুর শাশুড়িটা কেটে মরবে, আমার বোনটা কেটে মরবে, আর আমি নাকি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে খাবো। দিদিমণি যে কি করে না। আরে মেহেক, অঙ্কিত, মেসোমশাই আপনি আসুন। এসো মেহেক, এসো। বাবা বসুন, এখানে বসুন। ইলিন কোথায় সবাই? স্বস্তিক বাবু, আরে দেখে যান কারা এসেছেন। কে এসছে বৌমা? আরে মিস্টার চ্যাটার্জি, what a pleasant surprise! আরে বসুন, ওয়েলকাম। এই বসুন। এক্ষুনি আমি কফি করতে বলেছি। শোনো বৌমা, আরো দুটো কফি লাগবে। এই মেঘ, মা, জানা একটু কফির ব্যবস্থা কর না। আরে বসুন, প্লিজ বি সিটেড, প্লিজ। হাই আঙ্কেল। হ্যালো বেটা, হাউ আর ইউ? আই এম ফাইন আঙ্কেল। আজ সকাল সারপ্রাইজ দিলেন। আজকে কি ওরা গোয়া বেরিয়ে যাচ্ছে নাকি? না, আজকে যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা একটু লং ড্রাইভে বেরিয়েছিলাম, তো ভাবলাম একটু দেখা করে যাই। না মানে সত্যি কথাটা বলুন, মানে দেখা করতেই এসেছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? না, কি উদ্দেশ্য থাকবে? কি বলছো তুমি? যাও কফি আর তুমি জল খাবারের ব্যবস্থা করো। আজকে জমিয়ে গপ্প করা যাবে। 1 মিনিট বাবা, 1 মিনিট। আপনারা ঠিক কি উদ্দেশ্যে এখানে এসেছেন? কেন আসতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারেন, আসতেই পারেন। এলে তো একদম মাথায় করে রাখবেন। আমাদের বাড়ির মেয়েকে আপনাদের বাড়িতে দিয়েছি, তাদের বিবাহিত জীবনটা যাতে সুখের হয় তাই জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভকামনা, শুভেচ্ছা। কিন্তু কেন জানি না আজকের আশাটা একটু অন্যরকম লাগছে। না, অন্যরকম হবে কেন? আজকে জমিয়ে আড্ডা মারা যাবে। আচ্ছা শুনুন, লাঞ্চ করে যাবেন, কিন্তু আমি বরঞ্চ একটা কাজ করি, আমি বাজারটা ঘুরে আসি। না, আপনি ব্যস্ত হবেন না, আমরা লাঞ্চ করব না। আসলে আমরা একটা কথা বলতে এসেছি। কথা? কি কথা? বলছিলাম কি, কালকে কোর্টের ডেট আছে। সাক্ষী হিসেবে আমারও সেখানে যাওয়ার কথা, কিন্তু দেখুন মানে বলছিলাম কি যে আমি আর সব ঝামেলা থাকতে চাই না। আমি সাক্ষী দিতে যেতে রাজি নই।
আপনি সাক্ষী দেবেন না? কি বলছেন আপনি? এটা আপনি সাক্ষী দেবেন না? আপনি একজন ইম্পর্টেন্ট সাক্ষী। আপনি বুঝতে পারছেন না কেসটা কতটা কমপ্লিকেটেড। একদিকে ধীমান সেন, কিরণ কান্তি ব্যানার্জি, ভজন মিত্তির, এদের পুরো টিমটা রয়েছে, এদের একটা নেটওয়ার্ক কাজ করছে। এরা প্রত্যেকটা মুহূর্তে একটা অপরাধ সংগঠিত করে চলেছে। কিন্তু আপনি তো একজন ইম্পর্টেন্ট সাক্ষী। আপনি যদি সাক্ষী না দেন আমার শ্বশুরমশাই বিপদে পড়ে যাবে, কেসটার মেরিটটা পুরো নষ্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না? মেহেক চাইছে না যে আমি কোর্টে যাই সাক্ষী দিতে। ও এসব অশান্তির মধ্যে আর থাকতে চায় না। মেহেক, মেহেক, তুই এ কথা বলছিস? তোর বাবাকে বাঁচানোর জন্য বাড়ির বউটা প্রাণপণ লড়াই করে যাচ্ছে। কালকে কোর্টময় প্রেস থাকবে, মিডিয়া থাকবে, সকলের চোখ এখন আমাদের দিকে। আজকে কাগজে, আজকে পেপারে, সেকেন্ড পেজে অনেক বড় করে বেরিয়েছে এই খবরটা। সবাই আমার দিকে আঙুল তুলছে। তোর বাবা সাজা হয়ে যাবে, আর তুই বলছিস যে তুই এই ঝামেলায় জড়াতে চাস না। এটা ঝামেলা, তোর বাবাকে বাঁচানোটা ঝামেলা। তুই কি বলছিস? দেখুন, ব্যাপারটা আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আমরা এসব ঝামেলার মধ্যে যেতে চাই না, কারণ ওরা খুবই ডেঞ্জারাস লোক। এরপর যদি ওরা আমার পরিবারের কোনো ক্ষতি করে, মানে ওরা যদি মেহেকের কোনো ক্ষতি করে দেয় বা আমার বাবার যদি কোনো ক্ষতি করে, তাহলে এত স্বার্থপর তুই মেহেক? ইলেন, হ্যাঁ, আমি ভাবতেই পারছি না গীতা বৌদি তোর জন্য কি না কি করেছে। আর তুই এখানে সকালবেলা এসেছিস এই খবরটা নিয়ে যে তোর শ্বশুরমশাই কালকে কোর্টে সাক্ষী দিতে পারবেন না। তুই এর পরিণতি কি হতে পারে তুই ভেবে দেখেছিস? হ্যাঁ, ভেবে দেখেছিস তুই? এটা কারোর বাড়ির ড্রয়িং রুম নয় মেহেক, এটা কোর্ট। এখানে যদি একবার প্রমাণ হয়ে যায় যে জেঠু অপরাধী, তাহলে তুই বুঝতে পারছিস কি হবে? মেহেক, উনি তোর বাবা হন, তোর কি কোনো দায়িত্ব নেই? থাক 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 থাক, ও যখন চাইছে না তখন দরকার নেই সাক্ষ্যের। কি বলছেন বাবা আপনি? এটা আপনি বুঝতে পারছেন না? উনি একজন ইম্পর্টেন্ট সাক্ষী। আপনি একজন অত বড় লয়ার, আপনি তো সবটাই জানেন। আমি জানি, তবে কি করব? আমি কি পায়ে ধরবো? আমি কান্নাকাটি করবো? আমি হাত জোড় করবো? পারবো না। শোনো, কফি করো, ওনাদের কফি দাও। ওনারা অতিথি, ওনারা কুটুম্ব, অতিথি আপ্যায়ন করো। এক্সকিউজ মি। কার উপর রাগ করে ভেতরে চলে যাচ্ছ তুমি? নাকি নিছকই অভিমান? না না প্রলয়, এটা রাগ অভিমানের ব্যাপার নয়। মেহেক চাইছে না যে ওর শ্বশুর মশাই কোর্টে যাক। মেহেক কেন কোর্টে যেতে দিতে চাইছে না তুমি বুঝতে পারছো না? তোমার মেয়ে মেহেককে এক রাতে এতটা পাল্টে গেল? এটা কি ভোজবাজির খেলা নাকি? ছোটকা, আপনি কি মিন করতে চাইছেন? আমি মিন করতে চাইছি যে একজন চালটা অলরেডি দিয়ে দিয়েছে। আই এম শিওর সেই চালটা চালা হয়ে গেছে। এমন একটা চাল যেটা শকুনের বেস্ট চাল বলা যায়। এমন একটা চাল যাতে পাণ্ডবরা সবকিছু হারিয়েছিল, তার থেকেও জঘন্য চাল। কোন চালের কথা বলছো ছোটকা? কোন চাল? কে চাল চালবে? কেউ চাল হ্যাঁ চেলেছে। কে চেলেছে জানিস? ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে দাঁড়িয়ে আছে। এর মধ্যে তোমার লাস্ট কল মেহেককে করা ছিল, আর তোমার সব কল অটো রেকর্ড হয়। ও সবাই শুনবে নাকি? কি হচ্ছে নাকি দিদি? তোর গায়ে ফসকা পড়ছে নাকি? প্রথমবার তো ওই তোকে আই লাভ ইউ বলেছিল, তাই না? স্টপ ইট! তোমার শ্বশুর মশাই যদি কোর্টে যান না, তাহলে আমি মরে যাব, আর আমার মৃত্যুর জন্য এই পুরো পরিবার দায়ী হবে। বাবা, আপনি সাক্ষী দিতে যাবেন?